এই দাদির ইংরেজি মোটেও জানা ছিল না, শুধু একটা শব্দই তার মুখে ছিল এই। তাই যখন তিনি ক্যাসিনোতে পৌঁছালেন সব সময় বাজি ধরলেন শুধু নাম্বার 8-এ। অবিশ্বাস্য কপাল, প্রথমবারই নাম্বার 8 গের হলো। তার 1000 সোজা 2000 হয়ে গেল। দাদি আবারও 200 নাম্বার 8-এ লাগালেন। চাক্কা ঘুরলো আর কিছুক্ষণের মধ্যেই 200 হলো 4000। চিপসের পাহাড় হাতে নিয়ে দাদি এবার সব একসাথে নাম্বার 8-এ বাজি ভরলেন। অন্যরা চিৎকার করে বলল, এবার থামুন, লোভ করবেন না। কিন্তু দাদি তো কিছুই বোঝেন না, কারণ তার জানা একটাই শব্দ 8। আর এইবারও জেতা নাম্বার বের হলো 8। পুরো হল হাততালিতে ফেটে পড়লো। সবাই দাদির ভাগ্যে হতবাক হয়ে গেল। এরপর দাদি ক্যাসিনোর প্রতিটি খেলায় একই কাজ করলেন। টেবিল 8, সিট 8 আর বাজি সবসময় নাম্বার 8। প্রতিবারই বাজি জিততে লাগলেন। ধীরে ধীরে জিতে জিতে দাদি পৌঁছে গেলেন ভিআইপি রুমে। সেখানে তার মুখোমুখি হলো ক্যাসিনো মালিক। দাদি শান্ত হয়ে বসে বড় বড় বাজি ধরে যাচ্ছিলেন। তার টেনশন ফ্রি ভঙ্গি দেখে মালিকও চিন্তায় পড়ে গেল। শেষ পর্যন্ত দাদি নাম্বার 8 থেকে পুরো 8 মিলিয়ন ক্যাশ জিতে নিলেন। পরের দিন 28 তারিখে দাদি ব্যাংকে গেলেন টাকা জমা দিতে। ব্যাংক কর্মীরা গান গাইতে শুরু করলো, কারণ দাদি ছিলেন সেদিনের 88তম কাস্টমার। ব্যাংকের অ্যানিভার্সারিতে দাদিকে উপহার দিল 8 বস্তা চাল। রসিদে সাইন করে দাদি বেরিয়ে সরাসরি চায়না টাউনে শপিং এ গেলেন। আগে যে জিনিসগুলো তার জন্য অনেক দামি ছিল এখন সবই সহজে কিনে ফেললেন। কিন্তু শপিং শেষে বাড়ি ফিরতেই দেখলেন বাইরে দাঁড়িয়ে আছে 2 গুন্ডা। তাদের পাঠিয়েছে ক্যাসিনো বস টাকা ফেরত আনার জন্য। দাদি তাড়াতাড়ি বললেন, তোমরা ভুল বাড়িতে এসেছো, তোমাদের দরকার ভ্যাং, আমি তো ভং। গুন্ডারা কিছুটা কনফিউজড হয়ে গেল আর বলল, ঠিক আছে, যাচাই করে আসি। কিন্তু দাদি জানতেন যদি তার মিথ্যে ধরা পড়ে যায় সব শেষ। তাই সঙ্গে সঙ্গে নতুন প্ল্যান করলেন। রাস্তায় গিয়ে এক ব্যাগ বিক্রেতাকে গোপনে ইশারা করলেন, আমাকে লিমিটেড এলভি চাই। বিক্রেতা তাকে এক গলির ভেতরে নিয়ে গেল আর সেখানে খুলে গেল এক গোপন হল। ভেতরে থাকা লোকেরা দাদিকে দেখে অবাক হয়ে গেল। দাদি সরাসরি বললেন, আমাকে একজন বডিগার্ড চাই, কত লাগবে? কিছু দর কষাকষির পর দাদি 8000 খরচ করে একজন বডিগার্ড ভাড়া করলেন। এরপর থেকে বডিগার্ড দাদির সঙ্গে থাকতো, খাওয়া দাওয়া সব একসাথে করত। কিন্তু সব সময় পাহারা দেওয়া সম্ভব ছিল না। একদিন দাদি একা থাকা অবস্থাতেই সেই 2 গুন্ডা আবার এসে হাজির। তারা বলল, তুই মিথ্যে বলছিস, সব টাকা ফেরত দে।